এই স্ক্রিপ্ট আগেও আমরা দেখে নিয়েছি, এই সেম স্ক্রিপ্ট 2018 থেকে চালু করে 22 থেকে চালু করে 26-এ এসেও যে পর্তুগাল ফুল স্ট্যাক টিম আছে, পর্তুগাল ফেভারিটস, কিন্তু পর্তুগাল সে ক্রাম্বল করে যায়। এই স্ক্রিপ্ট কতবার যে আর দেখতে হবে আমি বুঝতে পারছি না। আমি যে এক একটা প্লেয়ারকে দেখো, খালি এক একটা প্লেয়ারকে, নিজের টিমের স্টার প্লেয়ার, প্রত্যেকে স্টার প্লেয়ার। রোনাল্ডো সাউদি আরবিয়ার স্টার প্লেয়ার, যদিও হাইস্ট গোল স্কোরার না সাউদি আরবিয়ার, কিন্তু রোনাল্ডো টিমের তো স্টার প্লেয়ার, সাউদির তো স্টার, হাইস্ট গোল স্কোরার না হলো, প্রত্যেকে স্টার প্লেয়ার, প্রত্যেকে নিজের নিজের টিমের স্টার প্লেয়ার। কিন্তু যখনই এত স্টার প্লেয়ারকে নিয়ে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, কোনোবারই কাজে হচ্ছে না। এমনকি যে এরা ফার্স্ট টাইম একসাথে খেলছে সেটাও কিন্তু না, এরা কিন্তু ফার্স্ট টাইম একসাথে খেলছে না। এরা 2018 থেকে চালু করে, এরা কিন্তু 18 যে ছেড়ে দিয়ে ওখানে অনেক প্লেয়ার প্লাস মাইনাস হয়েছে, 22-এর থেকে 4 বছর তো হয়ে গেছে এরা একসাথে খেলছে পুরো টিমটা। তাও না আছে কোনো ফিজিক্স, না আছে কেমিস্ট্রি, না আছে বায়োলজি, কিচ্ছু নেই এদের, কিচ্ছু নেই। উল্টে আমরা যদি মিডফিল্ড পজিশনই দেখি, তাহলে কিন্তু আমরা ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, এদের সবাইকে আমরা আগিয়ে রাখবো। আর্জেন্টিনাকে তো টপ 5-এও আনবো না। তাও আর্জেন্টিনার তুমি দেখো কেমিস্ট্রি, কি দেখো কেমিস্ট্রি, ফিজিক্স দেখো, এদের কেমিস্ট্রিটা দেখো নিজেদের ভিতরে। এরা নিজেরা স্পেশালি ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার নয়, এদের যেরকম ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার আছে এই টিমের, কিন্তু আর্জেন্টিনা দেখো, দিস ইজ আ কেমিস্ট্রি, দিস ইজ আ বাটার, দিস ইজ আ ব্রাদারহুড অ্যান্ড কেমিস্ট্রি, যেটা কিন্তু আমি পর্তুগালে দেখতে পাচ্ছি না, কোনো মতেই দেখতে পাচ্ছি না। আমি একটা জিনিস কালকে খেলা এখন দেখছিলাম, একটা জিনিস তো কিছুতেই বুঝতে পারছি না, যে রোনাল্ডো পিন ইন করে আছে, ঠিক আছে, বার্নার্ডো সিলভাও পিন করে দিয়েছে, ব্রুনোকেও পিন করে দিয়েছে, ওইখানে পেড্রো নেটো আছে, এইদিকে বার্নার্ডো রাইট উইংয়ে ছিল, তার জন্য জাও ক্যান্সেলো রাইট উইং পজিশনটায় আছে। কিন্তু এদের ডিফেন্স থেকে যে এখানে যে 6 জনকে একটা মানে ওদের 5 জন ডিফেন্ডার, এখানে 6 জন দিয়ে আমি পিন করে রেখেছি, আর এদিকে আমার 2-3টে ডিফেন্ডার আছে। মধ্যিখানে কোনো প্লেয়ার নেই যে বল চালাবে, কোনো প্লেয়ারই নেই মধ্যিখানে, কোনো জাস্ট কোনো প্লেয়ারই নেই যে বলগুলি নেবে। তুমি যা আর্জেন্টিনার খেলা দেখেছে, হেড ওয়াচ করো যাই হোক, আর্জেন্টিনার খেলা তো দেখেছে, তো তারাও বুঝতে পারে যে মেসি কীভাবে মানে ড্রপ করছে, টার্ন করছে, পাস দিচ্ছে, কিংবা তার সাথে রড্রিগো ডে পল যেটা করছিল এখানে, মানে রড্রিগো ডে পলের থেকে তো 1000 গুণ রড্রিগো ডে পল এদের মানে আমার ভালো লাগে। কিন্তু এদের নোকের যোগ্য না তো, ভিটেনা, জাও নেভেস, এদের ব্রুনো ফার্নান্ডেজ, কিন্তু তাও ডিপল যেটা করে দেখাতে পেরেছে, এরা 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 সেটা করে দেখাতে পারছে না। মানে আমি বুঝতে পারছি না হাউ অন আর দিস ইজ পসিবল। এরকম অনেক সিকোয়েন্স ছিল যেখানে মানে প্লেয়াররা ড্রপ ইন করতে পারতো, বলটা 1-2 খেলে তারপরে খেলাতে পারতো না, আর এরা কোনো রিস্ক নেয় না। দে আর নট ব্রেভ এনাফ, পর্তুগাল টিম দে আর নট ব্রেভ এনাফ। আমি বুঝতে পারি না, এত ভালো ভালো প্লেয়ার থাকতে ওয়াই দে আর নট ব্রেভ এনাফ। ইটস আ মেন্টালিটি থিং, আই ডোন্ট নো ব্রো, বিকজ বাট দে আর নট ব্রেভ এনাফ। আমি কিছু সিকোয়েন্স বলছি, যখন মানে 6 মিনিটে জাও নেভেস একটা দারুণ গোল মেরে দিল সেট পিসে, তারপরে কি করছিল ডিয়ার কঙ্গো, কিন্তু একদম লো ব্লকের থেকে মিড ব্লকে শিফট করে গেছিল, হাইলাইন খেলছিল। তখন কিন্তু পর্তুগাল ইন বিহাইন্ডে অনেক বল খেলাতে পারতো, একটাও ইন বিহাইন্ডে খেলায়নি, কোনো রিস্ক নেয় না। এত ভালো ভালো মিডফিল্ডার, এত ভালো ভালো প্লেয়ার, দে আর নট টেকিং এনি রিস্ক। তুমি যদি রিস্ক না নাও তাহলে ফুটবলে কী হবে? ইংল্যান্ডের খেলা দেখেছো, ইংল্যান্ড ফার্স্ট হাফে খারাপ খেলে কিন্তু সেকেন্ড হাফে রিস্ক নিয়েছে, ফ্রান্স রিস্ক নিয়েছে, যদিও সেনেগালও কিন্তু ওই মানে ড্রপ আউট করে যাচ্ছিল, হাইলাইন মেনটেন তখন করছিল, ওরা কিন্তু রিস্ক নিয়েছে। রিস্ক না নিলে কখনোই হবে না, দে হ্যাভ টু টেক রিস্ক। কিন্তু যখনই 1-1 ড্র হয়ে গেছে সেকেন্ড হাফে, তখন কিন্তু কঙ্গো শিফট করে দিয়েছে, আবার ডিফেন্স লাইনটাকে পিছনে করে দিয়েছে। তখন ওদের 1-2 খেলিয়ে খেলা দরকার। তখন বল পেয়ে অনেক সময় দেখছি খেলিয়ে দিচ্ছে, ওপরে খেলিয়ে পেড্রো ভাগ, ব্রুনো ভাগ, রোনাল্ডো ভাগ, কিন্তু ওইভাবে তখন কীভাবে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে দ্যাট ইজ রিয়েলি কনসার্নিং, দিস ইজ রিয়েলি কনসার্নিং। এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কী বলবো, একটাই ঘাম গরমের ভিতরে, তাতে কিছু বলার নেই। মানে সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। আমি মানে এক সময় তো মাথাও গরম হয়ে গেছিলো খেলে, রোনাল্ডো কী করবে এগুলি, মানে র্যাঙ্ক করতে চাইলে অনেক র্যাঙ্ক করতে পারি, যে শর্টসে করেছি, যে তাহলে যদি রোনাল্ডো কিছুই না করতে পারে, তাহলে ওয়াই হি ইজ প্লেইং অ্যাট 41 দৌড়াতে পারবে না, এই করতে পারবে না, খেলেও লাভ কি, এটা বলছিলাম। কিন্তু তাও দ্য টিম ইজ নট হেল্পিং রোনাল্ডো, সেটাও কথা। কিন্তু রোনাল্ডো দুটো চান্স পেয়েছিল ওয়ার্ল্ড কাপে, একটা তো গোলে রাখা দরকার ছিল। মানে আর ওটা বলছি, বায়াসনেস ছেড়ে খেলাটা দেখতে হবে, একটু বায়াসনেস ছেড়ে, যে রোনাল্ডো চান্স পেয়েছে, গোলে রাখতে পারিনি, ওয়াই গোলে কেন রাখতে পারবে না? গোলে তো রাখতে হবে। এরকম ম্যাচগুলি তো ডিসাইড করবে। ডিআর কঙ্গোর সাথে ওরা ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলছে, দে আর প্লেইং ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম। ওদের একটাই প্লেয়ার রিয়ান বুইসা প্রিমিয়ার লিগে খেলে, সাদেকি প্রিমিয়ার লিগে খেলে, টপ 5 লিগের ভিতরে। সে সাদেকি ছিল বেঞ্চে বসে, আর ওখানে ইয়ান বুইসা খেলছে, আর গোলটা কি জঘন্যভাবে খেয়েছে। আমি একজন কোন গ্রামে, কোন জায়গায়, কোন দেশে বসে আছি, আমি জানি ইয়ান বুইসা কত
কতটা ডেঞ্জারাস প্লেয়ার। আর ওদের এত অ্যানালিস্ট আছে, এত স্টাফ মেম্বার আছে, এত ডেটা আছে, এত কিছু আছে, দে ডোন্ট নো ওয়ানিসাকে যে ডিফেন্ড করতে হবে। ওয়ানিসা যে কর্নারে গোলটা মারলো, ওয়ানিসা এখানে দাঁড়িয়ে সেট পিসের সময়, তার আগে ওর কঙ্গো প্লেয়ার দাঁড়িয়ে, ওর পিছনে কঙ্গোর প্লেয়ার দাঁড়িয়ে, মার্কিং পর্তুগালের মার্কিং 1 কিলোমিটার আগে, ইয়ান উইসার 1 কিলোমিটার আগে একজন দাঁড়িয়ে, 1 কিলোমিটার পিছনে একজন দাঁড়িয়ে, তো গোল তো মারবেই, স্বাভাবিক গোল মারবে। যদি তো মানে যদি পর্তুগাল রিস্ক না নিতে চায়, ঠিক মতন অ্যাটাকেও না করতে চায়, তাহলে তো ডিফেন্ড করো সলিডভাবে, প্রত্যেকটা মোমেন্ট ডিফেন্ড করো। আর এক গোল, মানে এই মডার্ন ফুটবলে এক গোল হলো সব থেকে একটা জোক। এক গোলে কোনো টিমই সেফ নয়, অ্যান্ড তারপরে আসে যে বার্নার্ডো সিলভাকে ওখানে কেন খেলেছে, অনেকে কথা বলবে রাইট উইংয়ে। এটা বুঝতে পারি বার্নার্ডো সিলভাকে রাইট উইংয়ে কেন খেলাচ্ছে, মানে ইনসাইডে ড্রিফট করার জন্য। কিন্তু রাইট উইংয়ে কনসেসাও এসে কিন্তু বিষয়টা আরও একটু ভালো হয়ে গেছে। এই টিমে স্টার প্লেয়ার আছে, ব্রুনো ফার্নান্ডেজ হাইয়েস্ট অ্যাসিস্ট মেকার প্রিমিয়ার লিগের একটা সিজনে, আর সেটা এই বছরই হয়েছে। ভিটিনা যাও নেবে, সেটা পরপর মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। বার্নার্ডো সিলভা দারুণ প্লেয়ার, প্রত্যেকে তো দারুণ প্লেয়ার, কিন্তু তাও দে আর নট গুড এনাফ। একসাথে যখন খেলছে দে আর নট গুড এনাফ। আর রোনাল্ডো খুবই জঘন্য পারফরমেন্স ছিল, এই নিয়ে তো কোনো মানে সন্দেহ নেই যে রোনাল্ডোরও খুবই জঘন্য পারফরমেন্স ছিল। ওরকম আমি যদি বলি রোনাল্ডোর জঘন্য পারফরমেন্স ছিল না, তাহলে একদমই ভুল কথা বলবো। শিট শো ছিল রোনাল্ডোর। এছাড়া শুধু রোনাল্ডো ছিল সেটা বলবো না, সবারই ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দে ওয়ার নট ব্রেভ এনাফ, একদমই ব্রেভ না পর্তুগাল। মেন্টালিটি ইস্যু নাকি না আমি জানি না, বাট দে আর নট ব্রেভ এনাফ। আর তারপরে আরেকটা কথা আছে যে ট্যাকটিক্যালি কিন্তু রবার্টো মার্টিনেজ ভুল করেছে। এবার আমি বুঝতে পারছি মিডফিল্ডে কোনো এক্সিস্টেন্সই ছিল না পর্তুগালের মিডফিল্ডে, উইথ দ্য বল যখন যাচ্ছে কোনো এক্সিস্টেন্সই নেই। এবার রেস ডিফেন্স, এবার ডিআর কঙ্গো যদি ঠিক মতন মানে হিসেবে ক্লিনিক্যাল ফিনিশ করতে পারতো, কিংবা মানে ফাইনাল থার্ডে যদি একটু ঠিক মতন কম্পোজার রাখতে পারতো, কঙ্গো জিতেই যেত। এবং কি আর বলবো, পর্তুগাল মানে যদি কোয়ালিফাই না করতে পারে নকআউট স্টেজে, তাহলে প্রত্যেকটা প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া দরকার, মানে দ্যাটস অল, টু বি অনেস্ট দ্যাট ইজ অল। এবার পেড্রো নেটো এরা অনেক কটা একটা চান্স পেয়েছিল ক্রিয়েট করার জন্য, হয়নি। এবার রোনাল্ডো সেই স্পিডে দৌড়াতেও পারছে না যে দৌড়াবে এইখান থেকে পেড্রো নেটো দেবে, সেগুলি তো রয়েই গেছে। এত গরম লাগছে, ফ্যানটা আমি চালাইনি না, ওর জন্যই বিষয়টা হয়ে গেছে। কী আর বলবো, মানে দ্যাট ইজ দ্য থিং। ফোনের স্টোরেজও ভরে গেছে। তোমাদের কি মনে হয়, পর্তুগাল কি নেক্সট রাউন্ডে যাবে? পর্তুগাল কি জিতবে? মানে যেখান থেকে চ্যাম্পিয়ন্স টিমের থেকে এখন কোয়ালিফাই তো ডেফিনেটলি করবে, উজবেকিস্তানকে হারিয়ে দেবে, কিন্তু কলম্বিয়ার সাথে ম্যাচটা ভালো হবে। আর যদি উজবেকিস্তানের সাথে হারাতে না পারে, একটা ম্যাচ জিতলেই কোয়ালিফাই করে যাবে। যদি উজবেকিস্তানকে না হারাতে পারে, তাহলে তো ভাই আর কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় পর্তুগাল ডেফিনেটলি কোয়ার্টার ফাইনাল অবধি তো যাবে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া মুশকিল। টিমের ভিতরে কোনো কেমিস্ট্রি নেই, দের ইজ নো কেমিস্ট্রি। আর রোনাল্ডোকে দোষ দিতেই হবে, এমন কি না যে রোনাল্ডোর কোনো দোষ নেই, রোনাল্ডোকে দোষ দিতে হবে, সবাইকে দিতে হবে। আমি বলছি রবার্টো মার্টিনেজ যতদিন আছে হবে না, কিন্তু একটা কথা, রবার্টো মার্টিনেজ থাকাকালীন এরকম স্ট্যাক টিমে হচ্ছে না, এর আগের স্যান্টোস যে ছিল সে থাকাকালীনও হচ্ছে না, তাহলে দোষটা কি সবসময় কোচের? আমি চাই না।